প্রোডাক্টিভিটি আর হচ্ছে প্রফিটিক প্রোডাক্টিভিটি, দুইটার মধ্যে পার্থক্যটা আমি কি চিন্তা করি সেটা বলি। নর্মালি তুমি হচ্ছে যে দেখবা প্রোডাক্টিভিটি বলতে বোঝানো হয় যে তোমার কাছে অল্প রিসোর্সেস আছে, এটা তুমি কত বেশি বানাইতে পারো। সেটা রং জিনিসেও হইতে পারে, রাইট জিনিসেও হইতে পারে। ধরো তুমি হচ্ছে 1,000 টাকা দিয়ে এটার কত ম্যাক্সিমাইজ করতে পারো, সেটার জন্য ধরো তুমি কারোর প্রতি শোষণ করতে হইলে করলা, নিজের এনার্জি শক্তি সব বার্ন করে দিয়ে হইলেও করলা। সো তার মানে হচ্ছে যে নর্মালি ট্র্যাডিশনালি প্রোডাক্টিভিটি বলতে আমরা যেটা বুঝি সেটা হইলো রাইট হোক রং হোক অল্প দিয়ে ওইটার ম্যাক্সিমাইজ করার একটা প্রচেষ্টা থাকে। আর সেইখানে ধরো প্রফিটিক প্রোডাক্টিভিটি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা মূলত আমি বোঝাই, যেহেতু প্রফেটস অর্থাৎ নবীরা, সো তাদের লাইফে প্রোডাক্টিভিটিটা কেমন ছিল ওই জায়গা থেকে হচ্ছে প্রফিটিক প্রোডাক্টিভিটি। সেটা হচ্ছে ধরো রাইট জিনিস সেটা তুমি লাইফে অল্প করেও প্রোডাক্টিভ হইতে পারো। যেমন ধরো তোমার লাইফে হচ্ছে যে 10টা জিনিস আছে, তুমি হচ্ছে স্টাডি করছো, তুমি ধরো বিজনেস করো, তুমি জব করো, এরকম অনেকগুলো জিনিস আছে। তুমি রাইট জিনিসে রাইট এফোর্টটা দিয়ে যতটুকু ম্যাক্সিমাইজ করতে পারলা ওইটা হচ্ছে মূল প্রোডাক্টিভিটি। আমি প্রফিটিক প্রোডাক্টিভিটি বলতে যেটা বোঝাই যে অল্প জিনিস করেও প্রোডাক্টিভ আপনি হইতে পারেন ইফ ইউ হ্যাভ আ রাইট পারপাস। যেমন এটা বলার সময় সবসময় আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই যে একটা মানুষের লাইফে ধরো হচ্ছে যে, বা ইভেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণও দিতে পারি। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাইফে কিন্তু খুব কম টাকা পয়সা আয় করছেন। এমনও হয়েছে যে ক্ষুধার তাড়নায় তার হচ্ছে ধরো পেট পিঠ একত্র হয়ে গেছে, পাথর বেঁধে তিনি ক্ষুধা নিবারণ করছেন। অন্যদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তুমি যদি দেখো তাহলে দেখা যাবে তার জীবনে অনেক ধন সম্পদ ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার জীবনে অনেক ধন সম্পদ ছিল। সো ধরো একজন সাহাবী তার লাইফে তুমি হচ্ছে অভাব লেগেই থাকলো সারাটা জীবন, আরেকজন সাহাবী তার জীবনে সারাটা জীবন ধরে প্রচুর টাকা পয়সা। তা তুমি কি এখানে বলতে পারবা যে একজন সাহাবী হচ্ছে প্রোডাক্টিভ আর একজন হচ্ছে যে ভ্যালুলেস মানুষ, কোনো প্রোডাক্টিভিটি নাই, কিছু করে টরে না, ইউজলেস, এরকম নাউজুবিল্লাহ? এটা তো বলবা না, কারণ দুইজনেরই রাইট পারপাস ছিল। একজনের হইলো আমি আমার লাইফে নবীজির এমন কোনো একটা কথা আমার যেন কোনোদিন মিস না হয়, এই কারণে উনি কখনো বাড়ি যাইতেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে তুমি দেখবা যে কত সাহাবীরা হাদিস বর্ণনা করছেন, এর মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তার কিন্তু অত টাকা পয়সা ছিল না। অন্যদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল ধরো অনেক টাকা পয়সা। তার মানে অ্যাজ আ মুসলিম আমাদের হলো সবার আগে পারপাসটা জরুরি। ওই পারপাসটা এনশিওর করার জন্য আমি যদি অল্প কাজও করি তাও আমি প্রোডাক্টিভ হইতে পারবো উইথ মাই পারপাস। কিন্তু তুমি জেনারেল প্রোডাক্টিভিটি বলতে ওই যে একটা রেসের মধ্যে পড়ে যাওয়া হয় যে কত দ্রুততম সময়ের মধ্যে কত বেশি সাকসেস গেইন করছি, কত অল্প যে কত বেশি টাকা আর্ন করছি, ইম্প্যাক্টের ওই ব্যাপারটা খুব একটা গুরুত্বের সঙ্গে থাকে না। সো তাহলে ধরো আমি যদি সাম আপ করি যে প্রফিটিক প্রোডাক্টিভিটি জিনিসটা কি, এটা হলো মোর ইম্প্যাক্টফুল উইথ পারপাস। আর নর্মাল প্রোডাক্টিভিটি হলো প্রোডাক্টিভিটি যে আমি অল্প জিনিস কত ম্যাক্সিমাইজ করতেছি।